কলকাতার পর শিলিগুড়িতে রাস্তায় নামকরণ হলো মোহনবাগান ক্লাবের নামে। মহানন্দা সেতুর নিচে রাস্তার নাম দেওয়া হলো মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। মোহনবাগানের ইতিহাসে ঐতিহাসিক দিন। ইস্টবেঙ্গলের আদুর ঘরে ১৩৫ বছরের ক্লাবের নামে রাস্তা। রবিবার শিলিগুড়িতে শতাব্দী প্রাচীন ক্লাবের নামে রাস্তার নামকরণ হল। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে উদ্বোধন হল মোহনবাগান অ্যাভিনিউয়ের। মহানন্দা নদীর পাশে নিরঞ্জন ঘাটের ডান দিক দিয়ে সূর্য সেন পার্ক পর্যন্ত বিস্তৃত রাস্তার নামকরণ ক্লাবের নামে হল, যা বিশ্বের ইতিহাসে এই প্রথম। ক্রীড়াবিদদের নামে রাস্তা থাকলেও গোটা বিশ্বে কোনো ক্লাবের নামে রাস্তা নেই। সেখানে এই ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে ফেলল কলকাতার প্রধান। বিশ্ব ফুটবলে পথিকৃৎ হয়ে থাকল মোহনবাগান। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহানাগরিক ক্যাশে মিত্র, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, মানস ভট্টাচার্য, উত্তরবঙ্গে মোহনবাগানের প্রতিনিধি এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্য অরূপ মজুমদার, লিস্টন কোলাসো। এছাড়াও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন মোহনবাগানের কর্মসমিতির ১৭ জন সদস্য। এই তালিকায় ছিলেন ফুটবল সচিব স্বপন ব্যানার্জি, মুকুল সিনহা, শুভাশিস পাল, সন্দীপন ব্যানার্জি, সোহিনী মিত্র চৌবে প্রমুখ। ফলক উন্মোচন করে মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তারপর মোহনবাগান অ্যাভিনিউ ধরে শোভাযাত্রায় পা মেলান বিশিষ্ট ব্যক্তিরা। একসাথেই তো যে কোনো কারণে হয়তো ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তারা হয়তো একটু সময় নিয়েছে। তাদের যারা এখানে উত্তরবঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের বিষয়টি দেখাশুনো করে তাদের কয়েকজন আমার কাছে এসেছিলেন। তারা এপ্রিলের 3rd 4th উইকে করতে চান। আমি বলেছি কোনো অসুবিধা নেই, তারা ডেটটা যদি চূড়ান্ত করে তাহলে ইস্টবেঙ্গল লেনও হবে, এতে কোনো অসুবিধা নেই। এটা সমার্থক ইস্টবেঙ্গল মোহনবাগান। ইস্টবেঙ্গল আর মোহনবাগান যদি বাংলায় না থাকে, মোহনবাগান দিয়ে গেল পাশে ইস্টবেঙ্গল প্যারালালি দৌড়চ্ছে না, তাহলে মাঠে তো খালি 11 জনে খেলা হয় না, 22 জন, দুটো টিম, এবং সেই টিমের মধ্যে যে তুল্যমূল্য লড়াই, এটা শতাব্দী প্রাচীন লড়াই হিসেবে একটা জায়গায় পৌঁছে গেছে। উন্মাদনা, ইনভলভমেন্ট এবং লাখ লাখ মানুষের সমর্থন দেশে দেশের বাইরে সমস্ত জায়গায়। সুতরাং আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবও তারা ইনিশিয়েটিভ নেবে এবং ইনিশিয়েটিভ নিলে ইস্টবেঙ্গলেরও তৈরি হবে। সবে মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণ হয়েছে। রাস্তার সৌন্দর্যায়নের প্রতিশ্রুতি দিলেন শিলিগুড়ির মেয়র। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নবরূপে সাজানোর অঙ্গীকার নেন। গৌতম দেব বলেন, মোহনবাগান অ্যাভিনিউ করলে শুধু হবে না, রাস্তাটা তৈরি করতে হবে, নয়তো মোহনবাগান অনাদরে অবহেলিত হয়ে থেকে যাবে, যা হতে পারে না। আমরা রাস্তার সৌন্দর্যন করব। সূর্য সেন পার্ক পর্যন্ত কাজ হবে। আগে এখানে একটা ওয়াল ছিল। আর্ট কলেজের শিক্ষক এবং ছাত্ররা এসে তার সৌন্দর্যন করেছে। এই রাস্তায় মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত হবে। ন্যাশনাল হাইওয়ে থেকে 3.5 কিলোমিটার রাস্তার আমরা পরিবর্তন করব। আমি খেলার মাঠের লোক, খেলার উন্নয়ন করব। এই প্রজন্ম মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে যেন অবগত থাকে, তারই চেষ্টা করা হবে। জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো শুরু হয়েছিল খেলার মধ্য দিয়ে। নতুন প্রজন্মের মনে ইতিহাস জাগ্রত হবে। কলকাতার যেমন বাবুঘাট আছে, এটা শিলিগুড়ির বাবুঘাট হবে। বাইরে থেকে এই রাস্তা দেখতে লোক আসবে, এই মোহনবাগান অ্যাভিনিউ দেখতে মানুষ আসবে। এই জায়গাকে গড়ে তোলা গেলে ভবিষ্যতে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হবে। আগে শিলিগুড়িতে 2 প্রধানের ম্যাচ হতো, কিন্তু ফেডারেশন কাপ সহ কয়েকটা টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ইদানিং আর ইস্ট মোহনের খেলা হয় না। ভবিষ্যতে আবার ম্যাচ করার চিন্তাভাবনা করবেন বাগান কর্তারা। অনুষ্ঠানে হাজির ছিল মোহনবাগানের ফ্যান্স ক্লাব শিলিগুড়ি মেরিনার্সের সদস্যরাও। শিলিগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।